আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো দেশ আজ এক হাড় হিম করা রক্তক্ষয়ী সংঘাতের সাক্ষী। রাজপথ দখলে নিতে শেষ পর্যন্ত শুরু হল ছাত্রদল ও ছাত্র শিবিরের ভয়ঙ্কর গৃহযুদ্ধ। দুই পক্ষের তুমুল সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন শিবিরের প্রভাবশালী নেতা সাদিক কায়েম এবং ছাত্রদল নেতা আবিদুল। ২০২৬ সালের নির্বাচনের পর ক্ষমতার ভাগাভাগি আর আধিপত্য বিস্তার নিয়ে আজ রণক্ষেত্রে পরিণত হল ক্যাম্পাসগুলো। সাদিক কায়েমের ওপর এই হামলা আর আবিদুলের রক্তাক্ত হওয়ার নেপথ্যে থাকা সব রোমহর্ষক সত্যি জানতে ভিডিওটি ১ সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। এরপর জানাবো রাজধানীর জাতীয় ক্যান্সার হাসপাতালে চাঞ্চল্যকর ঘটনা, উপপরিচালকের ওপর ছুরিকাঘাত, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি, নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ। আরও জানাবো দুর্দান্ত জয়ে সিরিজে সমতা ফিরাল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে লড়াই জমিয়ে তুলল টাইগাররা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো দেশ আজ এক হাড়হিম করা রক্তক্ষয়ী সংঘাত আর চরম উত্তেজনার সাক্ষী হতে যাচ্ছে, কারণ আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। অবশেষে শুরু হয়েছে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যকার সেই ভয়ঙ্কর গৃহযুদ্ধ। রাজপথ আর ক্যাম্পাসগুলোতে নিজেদের একক আধিপত্য নিশ্চিত করতে আজ একে অপরের ওপর মরণপণ ঝাঁপিয়ে পড়েছে এই দুই ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। এই ভয়াবহ সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন ছাত্র শিবির অন্যতম প্রভাবশালী নেতা সাদিক কায়েম এবং ছাত্রদলের হেভিওয়েট নেতা আবিদুল। ২০২৬ সালের নির্বাচনের পর থেকেই ক্ষমতার ভাগাভাগি নিয়ে যে স্নায়ুযুদ্ধ চলছিল তা আজ প্রকাশ্য রণক্ষেত্রে রূপ নিয়েছে। দুই ছাত্রনেতার এই রক্তাক্ত হওয়া আর ছাত্র রাজনীতির এই ভয়ঙ্কর মোড় নেওয়ার নেপথ্যে আসলে কোন গোপন ষড়যন্ত্র লুকিয়ে আছে, আজ তার সব শিউরে ওঠা সত্য আপনাদের সামনে সরাসরি উন্মোচন করব। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে ১ সেকেন্ড না থেমে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিবেদন দেশের ছাত্র রাজনীতির সবথেকে বড় অঘটন নিয়ে বিশেষ আপডেট হতে যাচ্ছে। ক্যাম্পাসগুলোর অন্দরমহল থেকে পাওয়া অত্যন্ত চাঞ্চল্যকর এবং শিউরে ওঠার মতো তথ্য অনুযায়ী আজ সকালে একটি মিছিলকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের কর্মীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। মুহূর্তের মধ্যেই তা লাঠিসোঁটা আর দেশীয় অস্ত্রের ঝনঝনানিতে এক রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। শিবিরের নেতাকর্মীরা যখন রাজপথে বড় ধরনের শোডাউনের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই ছাত্রদলের কর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এই রক্তক্ষয়ী সংঘাতের মাঝখানে পড়ে ছাত্রদলের হেভিওয়েট নেতা আবিদুল মারাত্মকভাবে জখম হন। পাল্টা ধাওয়ায় ছাত্র শিবিরের শীর্ষ নেতা সাদিক কায়েমও প্রতিপক্ষের লাঠির আঘাতে গুরুতর আহত হন। বর্তমানে তাদের দুজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসকরা জানিয়েছেন তাদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে টান টান উত্তেজনা বিরাজ করছে এবং যে কোনো সময় বড় ধরনের পাল্টাপাল্টি হামলার আশঙ্কা করা হচ্ছে। সবথেকে বড় অবিশ্বাস্য সত্য হল ২০২৬ সালে নির্বাচনে বিএনপি সরকার গঠন করার পর থেকেই ছাত্রদল চাচ্ছিল প্রতিটি ক্যাম্পাসের একক নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে। অন্যদিকে জামায়াতে ইসলামী রাজপথের প্রধান বিরোধী দল হওয়ায় ছাত্র শিবিরও তাদের শক্তি প্রদর্শনে কোনো কমতি রাখছে না। এই দুই সংগঠনের দীর্ঘদিনের জমাট বাঁধা ক্ষোভ আজ সরাসরি রাজপথে আছড়ে পড়েছে। সাদিক কায়েমের ওপর হামলার পর শিবিরের নেতৃত্বকর্মীরা দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে এবং তারা স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে যে এই হামলার পরিণাম হবে অত্যন্ত ভয়াবহ। তারা রাজপথ থেকে ছাত্রদলকে হটিয়ে দেওয়ার চূড়ান্ত সংকল্প ব্যক্ত করেছে। অন্যদিকে ছাত্রদলের পক্ষ থেকে আবিদুলের ওপর হামলার কঠোর জবাব দেওয়ার জন্য প্রতিটি জেলা ও উপজেলায় কর্মীদের রণপ্রস্তুতি নিয়ে প্রস্তুত থাকতে বলা হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলো বলছে এই সংঘাত আসলে কেবল ক্যাম্পাস কেন্দ্রিক নয়, এর পেছনে দুই দলের শীর্ষ নেতৃত্বের মধ্যকার চরম রাজনৈতিক বিরোধ কাজ করছে। রাজনীতির অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে সাদিক কায়েম এবং আবিদুলের এই আহত হওয়ার ঘটনা আসলে এক বিশাল বড় গৃহযুদ্ধের শুরু মাত্র। ক্ষমতায় থাকা বিএনপি সরকার এখন একদিকে বিরোধী দল জামায়াতকে সামলাতে হিমশিম খাচ্ছে, অন্যদিকে নিজেদের ছাত্র সংগঠনের এই বিশৃঙ্খলা সরকারকে আরও বেকায়দায় ফেলে দিয়েছে। সাধারণ শিক্ষার্থীরা এখন চরম আতঙ্কে ক্যাম্পাস ছেড়ে পালাচ্ছে, কারণ তারা মনে করছে এই সংঘাত যে কোনো সময় বড় ধরনের প্রাণহানিতে রূপ নিতে পারে। রাজধানীর প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে এবং বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোর গেটে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে, যাতে পরিস্থিতি আর নিয়ন্ত্রণের বাইরে না যায়।
বর্তমানে সারা দেশে এক ভয়াবহ হাহাকার আর উত্তেজনা বিরাজ করছে এবং আহত দুই নেতার শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা জল্পনা-কল্পনা। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা ছাত্রদল শিবিরের সেই ভয়ঙ্কর গৃহযুদ্ধ এবং সাদিক কায়েম ও আবিদুলের রক্তাক্ত হওয়ার নেপথ্যে সব অন্ধকার সত্য আপনাদের সামনে তুলে ধরলাম। পরিস্থিতি এখন যেদিকে মোড় নিচ্ছে তাতে মনে হচ্ছে ছাত্র রাজনীতির এই অগ্নিকাণ্ড পুরো দেশের স্থিতিশীলতা নাড়িয়ে দেবে। আপনারা কি মনে করেন? ছাত্রদল ও শিবিরের এই সংঘাত কি সরকারের পতনের ঘণ্টা বাজাচ্ছে? আর এই গৃহযুদ্ধের শেষ কোথায়? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি এক্ষুনি শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। রাজধানীর জাতীয় ক্যান্সার হাসপাতালের উপপরিচালকের ওপর ছুরিকাঠের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চিকিৎসা মহলসহ সাধারণ মানুষের মধ্যে। জানা গেছে, আজ সকালে হাসপাতাল প্রাঙ্গণের ভেতরেই এই হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত একই হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা যায়, আক্রান্ত কর্মকর্তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে, তবে তিনি এখন শঙ্কামুক্ত আছেন বলে চিকিৎসকরা প্রাথমিকভাবে জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালবেলা দাপ্তরিক কাজে হাসপাতালে প্রবেশের পরপরই এক ব্যক্তি তার উপর আকস্মিকভাবে হামলা চালায়। হামলাকারী ধারালো অস্ত্র দিয়ে তাকে লক্ষ্য করে একাধিকবার আঘাত করে এবং পরে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত কর্মচারী ও নিরাপত্তা কর্মীরা সঙ্গে সঙ্গে আহত কর্মকর্তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে যান। পরে হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসকরা তার প্রয়োজনীয় চিকিৎসা শুরু করেন। ঘটনার পরপরই হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে এবং হামলাকারীকে শনাক্ত করার চেষ্টা চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা জানান, এটি পরিকল্পিত হামলা কিনা কিংবা ব্যক্তিগত শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে কিনা সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং তা বিশ্লেষণ করে সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করার কাজ চলছে। এদিকে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। তারা হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যায়। অনেকেই মনে করছেন, একটি গুরুত্বপূর্ণ জাতীয় স্বাস্থ্য প্রতিষ্ঠানের ভেতরে এ ধরনের হামলা নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতারই ইঙ্গিত দেয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকেও ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত তদন্ত শেষ করে দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে আহত উপপরিচালকের শারীরিক চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালের পরিবেশ কিছুটা থমথমে থাকলেও চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। সহকর্মীরা আহত কর্মকর্তার দ্রুত সুস্থতা কামনা করছেন এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন। দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল 6 উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলকে। ফলে 3 ম্যাচের সিরিজে 1-1 সমতা ফিরেছে। ম্যাচটি শুরু থেকেই ছিল উত্তেজনায় ভরপুর, যেখানে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সংগ্রহ দাঁড় করায়। নির্ধারিত ওভারে তারা মাঝারি স্কোর তুললেও বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং তাদের বড় স্কোর করতে দেয়নি। নিয়মিত বিরতিতে উইকেট হারানোর ফলে কিউই ব্যাটাররা বড় জুটি করতে পারেনি, যা শেষ পর্যন্ত বাংলাদেশের জন্য সুবিধাজনক পরিস্থিতি তৈরি করে। বাংলাদেশের হয়ে বোলিংয়ে ছিল শৃঙ্খলা ও পরিকল্পনার ছাপ। পেস ও স্পিন দুই বিভাগ থেকেই আসে গুরুত্বপূর্ণ সাফল্য, যার ফলে নিউজিল্যান্ডের ইনিংস কখনোই পুরোপুরি গতি পায়নি। ফিল্ডিংয়েও ছিল দারুণ তৎপরতা, যা প্রতিপক্ষকে চাপে রাখে পুরো ইনিংস জুড়ে। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা সতর্কভাবেই করে বাংলাদেশ। ওপেনাররা ধীরে ধীরে ইনিংস গড়ে তোলার চেষ্টা করেন, যদিও শুরুতেই একটি উইকেট হারাতে হয়। তবে এরপর মিডল অর্ডারের দায়িত্বশীল ব্যাটিং ম্যাচকে বাংলাদেশের নিয়ন্ত্রণে নিয়ে আসে। অভিজ্ঞ ব্যাটারদের সঙ্গে তরুণদের আত্মবিশ্বাসী পারফরম্যান্স দলকে এগিয়ে নেয় লক্ষ্যের দিকে। গুরুত্বপূর্ণ সময়ে গড়া পার্টনারশিপগুলোই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। মাঝে কিছুটা চাপ তৈরি হলেও সেটি দক্ষতার সঙ্গে সামলে নেয় বাংলাদেশ। উইকেট হাতে রেখে ধীরে ধীরে রান তোলার কৌশল কাজে দেয়। শেষ দিকে প্রয়োজনীয় রান তুলতে তেমন বেগ পেতে হয়নি এবং নির্ধারিত ওভারের আগেই 6 উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে টাইগাররা। এই জয়ে সিরিজে ফিরে আসার পাশাপাশি দলীয় আত্মবিশ্বাস
আত্মবিশ্বাসও অনেকটাই বেড়েছে। এই ম্যাচে বাংলাদেশের ব্যাটিং ইউনিটের সংহতি ছিল চোখে পড়ার মতো। কেউ এককভাবে বড় ইনিংস না খেললেও সম্মিলিত প্রচেষ্টায় দল জয়ের বন্দরে পৌঁছায়। অন্যদিকে বোলারদের নিয়ন্ত্রিত পারফরমেন্স পুরো ম্যাচে পার্থক্য গড়ে দেয়। কোচিং স্টাফও খেলোয়াড়দের এই সমন্বিত পারফরমেন্সে সন্তুষ্টি প্রকাশ করেছেন। এই জয়ের ফলে 3 ম্যাচের সিরিজ এখন দাঁড়িয়েছে 1-1 সমতায়, যা শেষ ম্যাচটিকে পরিণত করেছে এক প্রকার ফাইনালে। উভয় দলই এখন সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে শেষ ম্যাচে নামবে, ফলে উত্তেজনা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ক্রিকেট বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের এই জয় শুধু একটি ম্যাচ জয় নয়, বরং মানসিক দিক থেকেও বড় প্রাপ্তি। সব মিলিয়ে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের এই জয় প্রমাণ করেছে যে তারা ঘুরে দাঁড়াতে জানে এবং চাপের মধ্যেও ভালো ক্রিকেট খেলতে সক্ষম। এখন সবার চোখ শেষ ম্যাচের দিকে, যেখানে নির্ধারিত হবে সিরিজের ভাগ্য।